আসসালামু আলাইকুম আলিম 24। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি আলিম পরীক্ষা যে হয় তোমাদের 14-15টা সাবজেক্ট, তো সেই সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্টটা কোনটা? তো তোমরা, আমি জানি তোমরা যে 2-3টা হচ্ছে সাবজেক্টের নাম বলবা, তার মধ্যে বালাগাত ও মানতিক সাবজেক্টটা একটা উল্লেখযোগ্যভাবে থাকবে। কারণ বালাগাত ও মানতিক সাবজেক্টটা দেখেই বোঝা যাইতেছে যে এখানে একটা সাবজেক্ট না, একটা হচ্ছে বালাগাত, একটা হচ্ছে মানতিক। তো দুইটা সাবজেক্টে যেহেতু 50-50 করে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, তো এটা স্বাভাবিকভাবেই কঠিন একটা পরীক্ষা হবে। তো এটা নিয়ে পোলাবান যেই ভীতির ভিতরে থাকে সেটাও খুব স্বাভাবিক। কিন্তু আজকে আমি তোমাদেরকে যেভাবে সাজেশনটা প্রোভাইড করব, সেটা যদি তোমরা ফলো করো, তাইলে দেখবা যে বালাগাত ও মানতিক যে 100 নম্বরের পরীক্ষাটা হবে, সেটা তোমার জন্য একটা ইজি পরীক্ষা হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে বালাগাতে হচ্ছে 5টা প্রশ্ন লিখতে হয় এবং মানতিকেও কিন্তু 5টা প্রশ্ন লিখতে হয়, 10-10 করে 100 নম্বরের পরীক্ষা। তো তোমাদেরকে এত বড় বড় এত ভাস্ট পড়ার দরকার নেই। তোমাদেরকে আমি আজকে জাস্ট 7টা করে প্রশ্ন দিব এবং এই 7টা প্রশ্নের মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা 5টা করে কমন পাওয়া। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাসটা তোমরা পরীক্ষার হলে মিলাই নিও। হ্যাঁ, তো আজকে আমরা সরাসরি সাজেশনে চলে যাই। প্রথমে হচ্ছে আমরা মানবন্টনটা দেখবো, যেটা একবার বলছি অলরেডি। তো দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে বালাগাত, একটা হচ্ছে মানতিক। এবং বালাগাতে 7টা থেকে 5টার আনসার করতে হবে 50 নম্বর, এবং মানতিকেও কিন্তু 7টা থেকে 5টার আনসার করতে হবে, যেটার মান হচ্ছে 50 নম্বর। তো এই 50-50 মিলাই 100 নম্বর। এবং যেহেতু তোমাদের পরীক্ষাটা শর্ট সিলেবাসে হচ্ছে, পড়ার রেঞ্জটা এমনও কম, বাট ওটাকে আমি আরো কমাই দিচ্ছি তোমাদেরকে, জাস্ট 7টা প্রশ্ন। এবং দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই স্লাইডে আছে 5টা এবং পরের স্লাইডে আছে 2টা বালাগাত এবং মানতিক থেকে। সো এই যে 7টা প্রশ্ন, সেই 7টা প্রশ্নের মধ্যে তোমরা যদি খেয়াল করো, এই যে 22 মাঝখানে একটা আছে জাস্ট 21 সালে আসছে, সেটা হচ্ছে আররিফুল খবর, এই প্রশ্নটা। এবং পরের স্লাইডেও যে দুইটা আছে, একটা হচ্ছে 22। তো 22 সালের যে প্রশ্নটা ছিল, আমি চেষ্টা করছি সেই 7টাই দেওয়ার, তবে একটা বাদ দিছি, সেটা হচ্ছে মুনাদি। হ্যাঁ, তো মুনাদির প্রশ্নটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে ওই প্রশ্নটাও পরীক্ষার মধ্যে আসতে পারে। বাট তোমাদের যেহেতু 5টা কমন লাগবে, 7টা কমন লাগবে না, তো ওই মুনাদির প্রশ্নটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। তবে ওই মুনাদির প্রশ্নের জায়গায় আমি হচ্ছে আররিফুল খবর যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা নিয়ে আসছি। এবং সবচেয়ে বেশি সব সম্ভাবনা হচ্ছে 2 এবং 3 থেকে তুমি একটা কমন পাবা, এবং বাকি যে 6টা প্রশ্ন আসে সেখান থেকে তুমি 4টা ইনশাল্লাহ কমন পাবা। তো এই যে প্রশ্নগুলো ছিল 7টা প্রশ্ন, সেই 7টা প্রশ্নে আশা করি বালাগাতের জন্য এনাফ 5টা প্রশ্ন লিখতে গেলে। এবং পরবর্তীতে আমি যদি মানতিকে চলে যাই, এটা হচ্ছে খ পার্ট, ক নাম্বার টাইপিং মিস্টেক। সো মানতিকে যদি যাই, মানতিকেও কিন্তু আমি তোমাদেরকে 7টা প্রশ্নই প্রোভাইড করতেছি, এবং এই 7টা প্রশ্নই কিন্তু দেখো 22 সালে যে প্রশ্নগুলো আসছে, এই যে 22 এবং ওই পাশেও 22। তো এই যে 7টা প্রশ্ন আছে, তোমরা এই 7টা প্রশ্ন পড়ে নিতে পারো। এবং বালাগাতেও হচ্ছে যে 7টা প্রশ্ন দিছি, সেই 7টা প্রশ্ন পড়ে নিতে পারো। তোমরা যদি চাও তাহলে যে মুনাদির প্রশ্নটা আমি 22 সালের স্কিপ করছি বালাগাত পার্টে, সেটাও পড়তে পারো। বাট আমার মনে হয় না যে ওটাও পড়তে হবে। তোমাকে 5টা করে কমন পেতে হবে, এটা মনে রাখবা। এবং তুমি আনসারই করবা কিন্তু 5টা, তাই না? 7টা তো কমন পাওয়ার কোনো দরকার নেই। তো এই 7টা করে 14টা প্রশ্ন তুমি মুখস্থ রাখো, ইনশাল্লাহ 5টা করে 10টা প্রশ্ন পরীক্ষায় কমন পাবা আশা রাখি। এবং পরবর্তীতে আমরা ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব যে হচ্ছে এই আনসার গুলো তুমি কিভাবে করবা। গাইডে হয়তো বা তোমাদের কাছে যেই প্রশ্ন, মানে যেই গাইডটা আছে, তোমরা অবশ্যই প্রশ্নগুলো মিলাই নিবা। কিন্তু ওই গাইডের মধ্যে আনসার যদি বড় বড় করে দেওয়া থাকে, সেটা কিভাবে তুমি 10 নম্বরের জন্য ছোট করে লিখবা, সেই জিনিসটা তোমাদেরকে কিন্তু আমি শিখাই দিব পরবর্তী ক্লাসে, যখন আমরা হচ্ছে বালাগাত মানতিকের ক্লাস করাবো। এবং এই প্রশ্নগুলো ততদিন পড়তে থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।